দেখতেই পাচ্ছেন যে প্রথমে কিন্তু এসে দেখতে পেয়ে যাবেন প্রবেশ করে একটি হিউজ আকৃতির কিন্তু ঝাড় লণ্ঠন দেখতেই পাচ্ছেন। কতটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে বিশাল আকৃতির ঝাড় লণ্ঠন এবং তারপরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, যেটি কিন্তু হিউজ আকৃতির। খুব সুন্দর কিন্তু করা হয়েছে, প্রচুর কিন্তু ভক্তগণ কিন্তু এখানে সমাগম হয়েছে দেখা যাচ্ছে। এবং সকালে কিন্তু পূজা হয়ে গেছে, কারণ আজকে নবমী তিথি এবং সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি হবে এবং করা হয়েছে। আলু দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে। যে মণ্ডপটি যে করা হয়েছে এটা কিন্তু খুবই সাদামাটা সিম্পল করে করা হয়েছে, কিন্তু খুবই চমৎকৃত লাগছে এবং মাতৃপ্রতিমা কিন্তু খুবই হিউজ আকৃতির এবং খুব কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি লেক কালীবাড়ির জগদ্ধাত্রী পূজা মণ্ডপের একেবারে কিন্তু সামনে, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 2025-এর কিন্তু জগদ্ধাত্রী মণ্ডপ, যেটি কিন্তু খুব সুন্দর কিন্তু করা হয়েছে এবং সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো করেছে এবং কতটা হিউজ আকৃতি কিন্তু মাতৃ প্রতিমা হয়েছে সবই কিন্তু জানতে পারবেন আজকে ভিডিও থেকে। এবং কলকাতার বুকে যে সমস্ত বেশ বড় বড় কিন্তু জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু হয়, যেগুলো মণ্ডপ করে হয়, তার মধ্যে কিন্তু নিঃসন্দেহে কিন্তু লেক কালীবাড়ির এই জগদ্ধাত্রী মায়ের প্রতিমা যে মণ্ডপ করে করা হয় তার মধ্যে কিন্তু একটি, এবং তার জন্য কিন্তু চলে এসেছি কিন্তু আজকে আমরা লেক কালীবাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরিভাবে সুন্দর কিন্তু আলোকসজ্জা করা হয়েছে, যেটা কিন্তু রাতের অন্ধকারে কিন্তু খুব সুন্দরভাবে যখন আলোগুলো জ্বলবে তখন দেখে খুবই ভালো লাগবে। অন্ধকার সন্ধ্যে হলে কিন্তু আপনাদেরকে একটু দেখাবো যে আলোটা কিরকম লাগছে দেখতে। দেখুন কতটা সুন্দর কিন্তু পুরো রাস্তাটা ঘিরেই কিন্তু এই আলোকসজ্জাটা কিন্তু করা হয়েছে। লেক কালীবাড়ির মূল মন্দির, যেটা কিন্তু সুন্দর সাজানো হয়েছে, মা কালীর কিন্তু মন্দির অর্থাৎ লেক কালীবাড়ি দেখতেই পাচ্ছেন এবং তার ঠিক উল্টো দিকেই দেখতেই পাচ্ছেন যে প্যানেলটি কিন্তু এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখন এবং আমরা সামনে গিয়ে কিন্তু একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উল্টো দিকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে লেক কালীবাড়ির উদ্যান, এই উদ্যানে কিন্তু পূজিত হয় জগদ্ধাত্রীর প্রতিমা এবং আমরা কিন্তু এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন সেই জগদ্ধাত্রীর পূজা লেক কালীবাড়ি। একদম কিন্তু ভেতরে কিন্তু আমরা প্রবেশ করবো, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একেবারে কিন্তু উদ্যানে প্রবেশ করে গেছি এবং উল্টো দিকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মায়ের কিন্তু মন্দির লেক কালীবাড়ি, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তার ঠিক সাইডে কিন্তু লেক কালীবাড়ির উদ্যান এবং এই উদ্যানে কিন্তু পূজিত হয় প্রতি বছরই মা জগদ্ধাত্রী। দেখুন প্রথমে কিন্তু মণ্ডপের সামনে যেটা দেখা যাচ্ছে ভগবান শিবলিঙ্গ, এটা কিন্তু আগের বারেও কিন্তু আমরা দেখেছিলাম এবং সামনে কিন্তু রয়েছে কিন্তু একটি নন্দী মহারাজ। ভগবান একটি শিবের খুব সুন্দর কিন্তু লিঙ্গ এবং এটা কিন্তু পার্মানেন্ট, নতুন হয়েছে কিন্তু পার্মানেন্ট হয়ে এটা কিন্তু থাকবে। দেখতে পাচ্ছেন যে দেখতে পেয়ে যাবেন এই শিবলিঙ্গ এবং এটি কিন্তু আগেরবারে দেখেছিলাম, এটি কিন্তু পার্মানেন্ট করা হয়েছে। আপনারা কিন্তু এখানে এলে যখন উদ্যানটিতে আসবেন এই শিবলিঙ্গ এবং নন্দী মহারাজকে কিন্তু আপনারা সবসময় কিন্তু দেখতে পারবেন। কি পাচ্ছেন লেক কালীবাড়ি জগদ্ধাত্রী পূজা 2025-এর এটাই কিন্তু এবছরের মণ্ডপটি কিন্তু খুবই সাদা মাটা হয়েছে, প্রতিমা কিন্তু হয়েছে অসাধারণ, সেটাই কিন্তু আমরা কিন্তু ভেতরে গিয়ে কিন্তু আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন যে প্রথমে কিন্তু এসে দেখতে পেয়ে যাবেন প্রবেশ করে একটি হিউজ আকৃতির কিন্তু ঝাড় লণ্ঠন দেখতেই পাচ্ছেন। কতটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে বিশাল আকৃতির ঝাড় লণ্ঠন এবং তারপরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, যেটি কিন্তু হিউজ আকৃতির। প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু এসে রয়েছেন, দেখতেই পাচ্ছেন ঠাকুরাও কিন্তু এসে রয়েছেন। সকালে পুজো হয়ে গেছে এবং সন্ধ্যাবেলাতে আবার সন্ধ্যা আরতি হবে এবং প্রচুর কিন্তু দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু এসে কিন্তু রয়েছেন। আমরা সামনের থেকে কিন্তু একটু দেখে নেব। খুবই সুন্দর কিন্তু মণ্ডপটি করা হয়েছে, সিম্পলের উপরে কিন্তু বেশ ভালোই লাগছে মণ্ডপটি।
লেক কালীবাড়ির এবছরে জগদ্ধাত্রী প্রতিমার মণ্ডপ। তো দেখতেই পাচ্ছেন মায়ের বিগ্রহ কিন্তু খুবই কিন্তু হিউজ আকৃতির কিন্তু করা হয়েছে, কতটা বড় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এবং মায়ের যে মুখমণ্ডল সেটি কিন্তু খুবই মিষ্টি লাগছে, দেখুন কতটা সুন্দর।